ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেডিং টাচ। অপশন ট্রেডিংয়ের আমরা যে একটা বিশেষ স্ট্র্যাটেজি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং জানুয়ারি মাস 2024 সালের প্রতিটি মাসের ব্যাক টেস্টিং আমরা দেখছি। আদতে এই স্ট্র্যাটেজি আমাদেরকে প্রফিটেবল করে অথবা লসের দিকে নিয়ে যায়, সেই ব্যাক টেস্টিং আমরা দেখছি। আমরা মে মাস পর্যন্ত ব্যাক টেস্টিং দেখেছি। আজকে এই ভিডিওতে জুন মাসের ব্যাক টেস্টিং দেখব এবং প্রত্যেকটা অংশ বোঝার চেষ্টা করব এই ট্রেডটি কিভাবে কন্টিনিউ করেছে। চলুন আমরা সরাসরি সিমুলেটরে চলে যাচ্ছি। অপশন সিমুলেটরে গিয়ে আমরা জুন মাস 2024 সাল সিলেক্ট করে নেব। এই ট্রেডের আমরা মাসের প্রথমে এসে ট্রেড এক্সিকিউট করব। মাসের প্রথম 3 তারিখে আমরা ট্রেডটা ডিপ্লয় করছি। আমরা এখানে সিলেক্ট করে নেব মান্থলি এক্সপায়ারি 27 জুন 2024। 27 জুন 2024 এক্সপায়ারি সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই মুহূর্তে 3 জুনে ডিপ্লয় করছি। 3 জুন 2024-এ নিফটি ছিল 23,107-এ এবং নিফটি ফিউচার সেই সময় ছিল 23,257। আমরা অ্যাট দ্য মানিতে খোঁজার চেষ্টা করব যে সেই সময় অ্যাট দ্য মানি প্রাইস কি ছিল। 23,250, 23,250, 23,100 রয়েছে অ্যাট দ্য মানি। অ্যাট দ্য মানিতে কল প্রাইস রয়েছে 547 এবং পুট প্রাইস রয়েছে 378। অনেকটা তফাৎ রয়েছে। আমরা এই কল এবং পুট এই দুটি প্রাইসকে প্রায় কাছাকাছি সেল করার চেষ্টা করব। তো কাছাকাছি এখানে যদি আমরা দেখি তাহলে 23,200-তে কাছাকাছি রয়েছে। 470 পুট প্রাইস রয়েছে এবং কল প্রাইসের দাম রয়েছে 483, প্রায় কাছাকাছি। এবং ডেল্টা ওয়াইজ প্রাইস সেম ডেল্টা, একটি 49 ডেল্টা, একটি 51 ডেল্টাতে রয়েছে। আমরা এই দুটি স্ট্রাইক প্রাইসকে এই মুহূর্তে সেল করে দেব। 23,200 470 টাকা প্রাইসে সেল করলাম এবং 23,200 কল 483-তে সেল করলাম। আমাদের কাছে পে অফ গ্রাফটি এসছে এরকম, যেখানে ব্রেক ইভেন দেখাচ্ছে 22,246, 3.7% মতো ফল হতে হবে, তারপর গিয়ে আমাদের লস হবে। এবং 24,153, 4.5% মতো উপরে গিয়ে ক্লোজ করতে হবে মার্কেটকে, তারপরে আমাদের লস হবে। এর মাঝে মার্কেট যেখানেই থাক আমাদের লস হবে না। কিন্তু লস যদি দেখা যায় যে কোনো কারণবশত গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে দেয়, তাহলে আমাদের লসটা আনডিফাইন্ড, আনলিমিটেড লস হবে। এই আনলিমিটেড লসকে কমানোর জন্য, লিমিটেড লসে আনার জন্য আমরা যে স্ট্র্যাটেজি ব্যবহার করছি সেটাই হলো আয়রন বাটারফ্লাই স্ট্র্যাটেজি। সেই জন্য আমরা একটা হেজিং বাই করে নেব। আমি হেজিংয়ের ক্ষেত্রে এখানে যে রুলসটা শিখিয়েছি সেটি হলো যে যেখানে আমরা সেল করছি, যে প্রাইসে আমরা সেল করছি তার থেকে ঠিক 500 পয়েন্ট দূরে আমরা হেজিং বাই করব। এক্ষেত্রে যদি দেখা যায় আমরা সেল করেছি 23,200, তাহলে 500 পয়েন্ট দূরে হয় 22,700। 22,700 পুট আমরা বাই করে নেব 237 টাকায়। একইভাবে 500 পয়েন্ট দূরে কলটাও আমরা হেজিং হিসাবে বাই করব। যেহেতু 23,200 আমরা সেল করেছি, তাই আমরা বাই করব 23,700। 23,700 225 টাকা প্রাইসে আমরা বাই করলাম। এক্ষেত্রে আমাদের কাছে যে পে অফ গ্রাফটি খুব সুন্দর একটি পে অফ গ্রাফ এসছে। 217 টাকা ম্যাক্সিমাম লস হতে পারে, ম্যাক্সিমাম প্রফিট হতে পারে 12,282 টাকা। এটি এক লটের ক্ষেত্রে। যেহেতু আমরা এই ট্রেডটি দেখার চেষ্টা করছি 2 লাখ ক্যাপিটাল ইউজ করে, তাই আমরা 2 লাখ ক্যাপিটাল নিয়ে যাব। এক্ষেত্রে আমরা লট সাইজ বাড়িয়ে নেব। 3 লট করলে আমাদের কাছে ক্যাপিটাল লাগছে 1,46,000,
4 লট করলে ক্যাপিটাল লাগবে 1,95,000, অর্থাৎ 2 লাখের মধ্যে আমাদের 4 লট ডিপ্লয় করা সম্ভব। সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম লস হবে 870 টাকা এবং ম্যাক্সিমাম প্রফিট হতে পারে 49,128 টাকা। অনেক সুন্দর একটি পেএফ গ্রাফ আমাদের কাছে এসছে এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক সুন্দর, 1.1:56, অনেক ভালো একটি। কখনো কখনো মার্কেটে এমন সুযোগ আসে, দেখা যায় যে ম্যাক্সিমাম লস খুব কম, সেই ক্ষেত্রে রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক বড় একটি রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমরা পেয়ে থাকি। এটি মার্কেটে কখনো কখনো এমন সুযোগ আসে, সেটি ইন্ডিয়া ভিক্সের ওঠানামার কারণেই হয়ে থাকে। দেখতে হবে কোন মাসে এমনটি হচ্ছে, যেহেতু জুন মাসে আমরা এমন সুযোগ পেয়েছি। জুন মাসের ট্রেডটি আমরা সারা মাস দেখার চেষ্টা করব। আমরা এখানে ট্রেডটাকে নিয়ে যাচ্ছি 11টার সময়, বেলা 11টার সময় আমাদের 9,000 প্রফিট, প্রথম দিনেই আমাদের 9,004% প্রফিট হয়ে গেছে। আমরা এখানে প্রথম দিনই যেহেতু 4% প্রফিট পেয়ে গেছি, বেরিয়ে যেতে পারি অথবা আমরা অপেক্ষা করতে পারি। আমরা সারা মাসটি দেখার চেষ্টা করি। নেক্সট ডে 2,351 টাকা, নেক্সট ডে 8,859 টাকা। আমরা 4% প্রথম দিনেই পেয়ে গেছিলাম। তারপরেও আমরা যেহেতু এই স্ট্র্যাটেজির আরেকটি রুলস আমি বলেছি যে অনেকে 4% প্রফিট বুক না করে যদি ম্যাক্সিমাম প্রফিট বুক করার কথা ভাবে, তাহলে তাকে মান্থলি এক্সপায়ারির ক্ষেত্রে পুরো মান্থলি এক্সপায়ারি না গিয়ে লাস্ট মানডে, মান্থলি এক্সপায়ারির যে লাস্ট সোমবার হবে, অর্থাৎ মান্থলি এক্সপায়ারি মাসের শেষ বৃহস্পতিবার হয়ে থাকে, শেষ বৃহস্পতিবার পর্যন্ত ট্রেডকে না কন্টিনিউ করে শেষ বৃহস্পতিবারের আগে শেষ সোমবার, মান্থলি শেষ সোমবার পর্যন্ত আমরা যদি অপেক্ষা করি, তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম প্রফিট গেইন করতে পারছি। তো এক্ষেত্রে লাস্ট সোমবার পর্যন্ত আমরা ট্রেড চালিয়ে দেখব যে আমাদের লস কতটা হতে পারে বা লাভ কতটা কি হতে পারে, আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব। চলুন আমরা আবারও একটা দিন এগিয়ে গিয়ে দেখি। 6 জুন 11,581 টাকা, 6% মতো প্রফিট হচ্ছে। নেক্সট ডে গিয়ে দেখি 7 জুন ফ্রাইডে 12,320 টাকা। 10 জুন মানডে সোমবার 10,600, একটু প্রফিটটা কমে গেছে। এক্ষেত্রে মার্কেট একই জায়গায় রয়েছে, আমাদের ব্রেক ইভেনের কোনো রকম সমস্যা করেনি, আমাদের ব্রেক ইভেনের মধ্যেই মার্কেট আছে, আমরা একটি ভালো প্রফিটের মধ্যেও রান করছি এই মুহূর্তে। নেক্সট ডে 12,290, নেক্সট ডে 12,120। 13 জুন গিয়ে আমাদের কাছে প্রফিট এসে দাঁড়ালো 14,970, 9% উপরে প্রফিটে রয়েছি আমরা। 14 জুন 14,890 টাকা প্রফিটে রয়েছি। আমাদের পে অফ গ্রাফ যদি খেয়াল করি, সেক্ষেত্রে আমরা যে ব্রেক ইভেন রয়েছে আমাদের 22,709 এবং 23,691, মার্কেট এর মাঝেই আছে, এই মুহূর্তে 23,452 চলছে। আমরা প্রফিট এই মুহূর্তে রয়েছি 14,890। আমরা এসে পৌঁছে গেছি 14 জুন। নেক্সট ডে 18 জুনে আমরা এসে গেছি 12,140 প্রফিটে। মার্কেট ধীরে ধীরে আপ ট্রেন্ড হয়েছে, এখানে 23,544 চলছে এই মুহূর্তে মার্কেট। নেক্সট ডে 19 জুন 14,810 প্রফিটে রয়েছি আমরা, মার্কেট 23,500তেই আছে। নেক্সট ডে 20 জুন 14,480, আমরা প্রফিট একই রয়েছি, মার্কেট একই জায়গায় ঘোরাঘুরি করছে, 23,538। আমাদের ব্রেক ইভেন যেখানে রয়েছে সেই জায়গাতেই আমরা আছি, ব্রেক ইভেন 23,691, প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছি। তারপরেও আমরা 14,480 অর্থাৎ 9% প্রফিটে এই মুহূর্তে রান করছি। নেক্সট ডে 21
নেক্সট ডে 21শে জুন 14,920, আমরা প্রফিট একই রকম রয়েছি। লাস্ট সোমবার 24শে জুন আমরা এসে পৌঁছে গেছি 16,130, 10% অ্যাবাভ প্রফিটে। এক্ষেত্রে আমাদের এখানে প্রফিট বুক করে নেওয়া উচিত দ্বিতীয় রুলস অনুযায়ী। এই ট্রেডের লাস্ট যে সোমবার, আমাদের এখানে মান্থলি এক্সপায়ারি 27শে জুন রয়েছে, আমরা 24শে জুন মানডেতে এসে পৌঁছে গেছি। সেক্ষেত্রে আমাদের প্রফিট হচ্ছে 16,130। আমরা যদি দ্বিতীয় রুলস অনুযায়ী প্রফিট বুক করতে চাই, তাহলে আমাদের এখানে প্রফিট বুক করা উচিত 16,130-এ। যদি আমরা শেষ তারিখ পর্যন্ত, অর্থাৎ 27শে জুন পর্যন্ত যদি আমরা এই ট্রেডকে নিয়ে যাই, তাহলে আমাদের কি হয় দেখে নিই আমরা। নেক্সট ডে অর্থাৎ 25শে জুন, $16,130 25শে জুন। নেক্সট ডে 26শে জুন, একই জায়গায় রয়েছে 16,130 প্রফিটেই রয়েছি আমরা, কোনো রকম চেঞ্জেস নেই। 27শে জুন অর্থাৎ লাস্ট ডে আমরা এসে পৌঁছে গেছি। ইন্টারনেট ত্রুটির জন্য ঠিকঠাক দেখাতে পারেনি সিমুলেটর, সেজন্য আমি 25শে জুন থেকে পুনরায় প্লে করছি। এক্ষেত্রে 26শে জুন আমাদের প্রফিট এক ধাক্কায় অনেকটাই কমে গেছে এবং আমরা ব্রেক ইভেন ক্রস করে গেছি। আমাদের ব্রেক ইভেন ছিল 23,691, সেই ক্ষেত্রে আমরা 23,780-তে পৌঁছে গেছি। আমাদের 16,000 প্রফিট থেকে 3,600 প্রফিটে চলে এসেছি। নেক্সট ডে 27শে জুন আমরা 520 টাকা লসে এসে গেছি। আমি এই জন্য দ্বিতীয় রুলস বলেছি, কখনোই সোমবারের পর দেখা উচিত নয়। সোমবার লাস্ট মন্ডে ম্যাক্সিমাম আমরা ওয়েট করতে পারি। সেই দিন যদি আমাদের কাছে কোনোভাবে ট্রেড লসে রান করে, তাহলে লস বুক করে নেওয়া উচিত। যদি প্রফিট থাকে, যে পরিমাণই প্রফিট থাক না কেন, সেই প্রফিটটাই বুক করে নেওয়া উচিত। তবে দেখা যায় দ্বিতীয় রুলস অনুযায়ী ম্যাক্সিমাম গেন করা সম্ভব, কিন্তু এক্ষেত্রে একটি রিস্ক থেকে যায় যে ম্যাক্সিমাম যে লস রয়েছে, সেই ম্যাক্সিমাম লসটাও অনেক সময় মুখোমুখি হতে হবে হয়তো। এক্ষেত্রে আমাদের 4% লস বুক করিনি, এর পিছনে একটা যথেষ্ট কারণও রয়েছে কেন 4% লস প্রফিট বুক করিনি। 4% প্রফিট বুক প্রথম দিনই দেখিয়েছিল। তাহলে আমরা এই ধরনের ট্রেডে মাসের শেষ সোমবার পর্যন্ত কেন অপেক্ষা করব? কারণটা হচ্ছে ম্যাক্সিমাম লস। আমাদের কাছে ম্যাক্সিমাম লস 870 টাকা, এর বেশি তো কোনোভাবেই লস হচ্ছে না। তাহলে আমরা অপেক্ষা করব না কেন? আমরা অপেক্ষা করে ম্যাক্সিমাম গেন করাটাই চেষ্টা করব। ম্যাক্সিমাম গেন করার চেষ্টা তখনই আমাদের কাছে রিস্কি হতে পারে যখন আমাদের কাছে একটি বড় লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে 2 লাখ টাকা ট্রেড নিয়ে মাত্র 870 টাকা লস, যেটি ক্যাপিটালের 0.5%। খুব কম লস নিয়ে বড় রিওয়ার্ড, তাই আমরা সবসময় বড় রিওয়ার্ডের জন্য অপেক্ষা করব। এই ধরনের কোনো ট্রেড যদি কোনো মাসে আমাদের সামনে আসে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এক্সপায়ারির কাছাকাছি অপেক্ষা করার। চলুন আজকের ব্যাক টেস্টিং এখানেই শেষ করছি। আমরা নেক্সট জুলাই মাসের ব্যাক টেস্টিং দেখব। এই ক্ষেত্রে আমরা প্রায় জানুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত প্রত্যেকটা মাসই প্রফিটেবল থাকতে পেরেছি 4% অনুযায়ী। 4% অনুযায়ী যদি আমরা প্রফিট বুক করতে থাকি, তাহলে এমন কোনো একটি মাস নেই যে মাসটাতে আমাদেরকে লস দিয়েছে। প্রত্যেকটি মাসই আমাদেরকে প্রফিটেবল রেখেছে। দেখা যাক আগের মাসগুলোও আমাদেরকে প্রফিটেবল রাখতে পারে কিনা। এই স্ট্র্যাটেজিটা যদি আমি পিছনের অনেকগুলি বছর, প্রায় 2017 সাল থেকে নিয়ে আমি এই বছরগুলি প্রত্যেকটি বছর খেয়াল করেছি, এই স্ট্র্যাটেজি ধারাবাহিকভাবে 4% টার্গেট নিয়ে স্ট্র্যাটেজি ডিপ্লয় করলে ধারাবাহিকভাবে প্রফিট দিতে থাকে। কোনো মাস, খুব কম সেটা,
খুব কম পরিমাণের লস হয়তো নিতে হয়, কোনো মাসে খুব কম সংখ্যায় সেটা খুব কম এবং লসের পরিমাণও যথেষ্ট কম থাকে। কিন্তু কথা হচ্ছে এই স্ট্র্যাটেজিটা খুব কমন একটা স্ট্র্যাটেজি, তারপরেও অনেকেই এই স্ট্র্যাটেজির উপরে ধারাবাহিকতা রাখতে পারে না। এর পিছনে অনেক সাইকোলজিক্যাল কারণ আছে। অনেকের 4% প্রফিট মনের মতো হয় না। কিন্তু এখানে একটা বিষয় যদি লক্ষ্য করা যায় যে 4% প্রফিট যদি আমি ধারাবাহিকভাবে করতে থাকি এবং 12 মাস যদি 4% প্রফিট বুক করতে পারি, তাহলে 4×12 48% প্রফিট, 1 লাখ টাকায় 48,000 টাকা ইয়ারলি কামানো যায়। অনেক বড় এই রিটার্ন, অনেক বড় রিটার্ন। 10 লাখে 4,80,000 অনেক বড় রিটার্ন জেনারেট করা যায়। কিন্তু কথা হচ্ছে এই প্যাশেন্স অনেকে দেখাতে পারে না, যার জন্য তারা অপশন বাইয়ের দিকে চলে যায়। বিভিন্ন স্ট্র্যাটেজি, আজ একটা কাল একটা, এভাবে স্ট্র্যাটেজি ট্রাই করতে থাকে। তার হয়তো ট্রেড লাইফের একটি বড় অংশ শুধু স্ট্র্যাটেজি সার্চিংয়ের ক্ষেত্রে এবং প্র্যাকটিস করতে গিয়েই চলে যায়। কোনো একটা স্ট্র্যাটেজিকে ধরে লম্বা সময় পর্যন্ত কন্টিনিউ করতে পারে না, এজন্য প্রফিটেবলও থাকতে পারে না। এটি একটি বিশেষ সাইকোলজি যেটি মার্কেটে ট্রেডারদের সাথে হয়ে থাকে। এই ধরনের সাইকোলজির উপরে যারা যত তাড়াতাড়ি কন্ট্রোল আনতে পারবে, এই মার্কেটে সফল হওয়ার সম্ভাবনা তত তাড়াতাড়ি তাদের বেড়ে যাবে। যারা আমার ভিডিও দেখে লার্ন করার চেষ্টা করছেন, তারা আশা করি এই প্র্যাকটিস অভ্যাসটা নিজেদের মধ্যে তৈরি করবেন। যে কোনো একটা স্ট্র্যাটেজি, সেটা যেই স্ট্র্যাটেজি হোক না কেন, আপনি ব্যাক টেস্টিং করুন, সেটির লজিক বুঝুন এবং নিজের নলেজ দিয়ে সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করুন। প্র্যাকটিসটা এমন নয় যে একটা দুটো ট্রেড নিলাম তারপর মার্কেট থেকে বেরিয়ে গেলাম, এটা নয়। একটা লম্বা সময় সেটাকে প্র্যাকটিস করতে হবে। মার্কেটে অসংখ্য স্ট্র্যাটেজি আছে, কোনো স্ট্র্যাটেজিটাই খারাপ নয়। বিষয়টি হচ্ছে খারাপ হয়ে যায় তখন যখন আমরা সেই স্ট্র্যাটেজিটা লম্বা সময় ধরে প্র্যাকটিস করতে পারি না। মার্কেটে অসংখ্য স্ট্র্যাটেজি থাকার পরে প্রত্যেকটা স্ট্র্যাটেজি ঠিক আছে, কিন্তু স্ট্র্যাটেজিগুলো আমরা ঠিকঠাক ডিপ্লয় করতে পারি না, সময় মতো ডিপ্লয় করতে পারি না এবং সময় ধরে প্র্যাকটিস করতে পারি না। প্যাশেন্সের অভাবে আমাদেরকে অনেক সময় লসের মুখোমুখি হতে হয়। তখন মার্কেট আমাদের কাছে অনেক খারাপ হয়ে যায়। আসলে মার্কেট তখন এভাবেই ধাক্কা দেয়। মার্কেটের এই প্যাশেন্স থাকলে, এই ধৈর্য যাদের মধ্যে রয়েছে, তারা ধীরে ধীরে মার্কেট থেকে আর্ন করতে পারবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।